আপনার ওয়াইফ সমানে আপনার নাম করছিলেন। আমার নাম করছিল? তবে আপনার নামটা ভারী অদ্ভুত। উনি মনে হয় ভালোবেসে আপনাকে সেই নামে ডাকেন। কি নামে? উনি তো বলছিলেন গেয়ভূত গেয়ভূত। আপনি যে নম্বরে কল করেছেন সেটির সঙ্গে এখন যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। আপনি যে নম্বরে কল করেছেন সেটির সঙ্গে এখন যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এতবার ট্রাই করছি, সোমের ফোনটা কিছুতেই লাগছে না। কেন পাচ্ছি না ফোনটা? কোথায় এখন ওরা? সত্যি ওদের কোনো বিপদ হয়নি তো? ওদের রক্ষা করো ঠাকুর, ওদের রক্ষা করো, ওদের যেন কোনো বিপদ না হয়। বাজে মুরালিয়া বাজে। থামাও তো তোমার গান। উফ, এদিকে আমার ভয়তে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কেন, কি হলো? জানো, আজকে না আমার হাত থেকে ঠাকুরের থালাটা হট করে পড়ে গেল। উফ, কি যে করি, ছেলে মেয়েগুলো বাইরে, আমার ভীষণ চিন্তা হচ্ছে। ও এই কথা, কি আশ্চর্য! একটা থালা, সেটা অসাবধানতা বশত পড়ে গেছে, তাতে এত চিন্তার কি আছে? আর এই তোমার এই টেনশন করাটা না একটা স্বভাব, একটা রোগ হয়ে দাঁড়িয়েছে। বাবা, অমনি থালা নয়, ঠাকুরের থালা, প্রসাদের থালাটা আমার হাত থেকে পড়ে গেল। আর ভয় হবে না? কোনো ভয় হবে না, তুমি এই নিয়ে একদম চিন্তা করো না, ভেবো না কিছু। না, ভাববো না। কখন থেকে সোহমটাকে ফোনে ট্রাই করে যাচ্ছি, কিছুতেই ফোনে পাচ্ছি না। রোহনকে বললাম যে একবার সোহমটাকে ফোন কর, অমনি তোমার মা এসে বললো ওদেরকে বারে বারে ফোন করে ডিস্টার্ব করো না, ওরা বাইরে বেড়াতে গেছে। আর এমনি এমনি কি আর ফোন করতে বলছি? আমার মনটা খুব ডাকছে বলেই না। তোমার ফোন থেকে একবার ফোনটা করো না, আমার ভীষণ চিন্তা হচ্ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাপরে বাপরে বাপ, চিন্তা করে করে না। সোহমকে পাইনি তো কি হয়েছে, তাহলে শ্রেয়াকে করি। করো করো, দাঁড়াও। গড আমাদের মাকে ভালো করে দাও। আমাদের যে কেউ নেই, মা বাবাকে আমাদের কাছে ফিরিয়ে দাও। দাদুর ফোন, কিন্তু পিসি তো এখানে নেই। তুই ধরে বল না। হ্যালো দাদু। কিরে, কেমন আছিস তোরা? কেমন ঘোরাঘুরি হচ্ছে? জানো দাদু, মায়ের খুব শরীর খারাপ। ওই চোরগুলো বাবা মাকে খুব মেরেছে। কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে বলো না। আবার আমার ফোন নিয়েছিস তোরা না? বাবা ফোন করছে। এখন কি হবে? ছোটদা যে বারণ করেছিল বাড়িতে কিছু জানাতে। কি গো, চুপ করে গেলে কেন? আরে বলো না, আমাকে ফোনটা দাও না। আমি কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ওরা এখন অন্তাক্ষরী খেলছে, তাই জন্য ভীষণ ব্যস্ত, কোনো কথাই বলতে পারবে না। খুব ব্যস্ত ওরা। আর কি যে বলো না তুমি, কিচ্ছু হয়নি। এ কি করলে ঠাকুর? শেষ পর্যন্ত পরমার আশঙ্কাই সত্যি হলো। ওদের এ কি বিপদে ফেললে ঠাকুর? আমি এখন কি করি? আমি কিন্তু আপনার সাথে এক ঘরে থাকবো না। ইজ দ্যাট ক্লিয়ার? আপনি সত্যিটা শুনতে চান তো? শুনুন, আপনার সাথে আমার বিয়ে হয়েছে মানে এই নয় আমি আপনার হয়ে গেছি। আমি শুধু
আর শুধুমাত্র তারই আছে। কে তোমায় জোর করেছিল? কে বাধ্য করেছিল? বর্ণিতা আমায় বলো, তুমি চুপ করে থেকো না, আমি তোমার সাথে আছি। বর্ণিতা আমাকে বলো, কে? বলবো না, আমি কাউকে কিচ্ছু বলবো না। কারোর ওপর ভরসা করি না, আমি কাউকে বিশ্বাস করি না, আপনাকেও না। আর নদীর পাশে আমাদের ছোট্ট বাড়ি। আমাদের মানে? আমার আর গেয়ভূতের। আমি তো আর গেও নই, তো গেয়ভূত কি করে হলাম? আর হওয়ার চেষ্টাও করবেন না। আপনি চেষ্টা করলেও কোনোদিনও গেয়ভূত হতে পারবেন না। বর্ণিতা, বর্ণিতা, সিস্টার, সিস্টার, বর্ণিতা তুমি ঠিক আছো তো? হ্যাঁ বর্ণিতা, কি হয়েছে? এই দেখুন না, ও কেমন কেমন একটা করছে। ও কিছু না, একটু ঘুমোতে দিন, কাল দেখবেন অনেকটা সুস্থ হয়ে উঠবেন। না আপনি দেখুন, ওর কোনো প্রবলেম হচ্ছে না তো? বুঝি, স্বামী তো, স্ত্রীর জন্য চিন্তা তো হবেই। টেনশন করবেন না, উনি একদম ঠিক হয়ে যাবে। স্বামী? সত্যি কি বর্ণিতা আমাকে, নাকি নাকি মায়ের কথাই ঠিক? একটা মেয়ে বিয়ের ঠিক পরে পরে সকলের সামনে জোর খুলে ফেলতে পারে না। তার মানে বুঝতে হবে যে এই সম্পর্কের সাথে ওর কোনো টান, শ্রদ্ধা, ভালোবাসা কিচ্ছু নেই। আমার তো এখন ওর পাস নিয়েও সন্দেহ হচ্ছে। কি জানি ওরা যেটা বলেছে সেটাই হয়তো সত্যি, নাকি আরো কিছু আছে যেটা ওরা আমাদের কাছে লুকিয়ে গেছে। বর্ণিতার আরো বড় কোনো অতীত নেই তো? হ্যাঁ বাবা, বলো। আমার কাছে তুই সব লুকিয়ে গেলি সোহম। কি বাবা, কি 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 লুকিয়েছি? আমার কাছে আর কিছু লুকোস না বাবা, আমি সব জেনে গেছি। এত বড় একটা ঘটনা ঘটলো আর তুই তুই আমাকে কে বলেছে তোমায়? ও শ্রেয়া, আমাকে এতবার বললাম কিছু না বলতে, তবুও কেন বারণ করেছিলি? কেন এত বড় একটা বিপদে একটা অচেনা জায়গায় ওদের নিয়ে তুই একা? কার হেল্প পাবি তুই ওখানে? বাবা আমি বলছিলাম তুমি শোনো। আমি কোনো কথা শুনতে চাই না। তোরা কালকেই ফিরবি। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? বাবা আমি বলছিলাম কি যে এখন টেনশনের আর কিছু নেই। নেই মানে? ভাবলেই আমার আমার বুক কেঁপে উঠছে। কত কিছু হতে পারতো বলতো। আচ্ছা শোন না, বলছি বৌমার ইনজুরি সেরকম সাংঘাতিক কিছু নয় তো? আর তুই তুই কেমন আছিস? আমি ঠিক আছি বাবা, আমার কিচ্ছু হয়নি। আর বর্ণিতাও এখন আউট অফ ডেঞ্জার। ও ও কাল সকালে হয়তো কথা বলতে পারবে। ও অনেকটাই ভালো আছে এখন। আর বলছিলাম যে এই সময় ওকে নিয়ে ট্রাভেল করাটা হয়তো উচিত হবে না। তুমি একদম চিন্তা করো না বাবা, আমি আছি তো, আমি সব সামলে নেব। একা তুই কি করে সামলাবি? আচ্ছা তুই আসতে পারবি না যখন আমি যাই? না না বাবা, তুমি তুমি এসো না, তোমায় আসতে হবে না, আমি আছি তো, আমি ঠিক সব সামলে নেব। আর বাবা বলছিলাম কি যে তুমি বাড়িতে কাউকে কিছু বলো না, সবাই টেনশন করবে। আর মাকে তো একদমই না, তুমি তো জানোই মাকে। ঠিক আছে ঠিক আছে, কিন্তু শোন, তোর যদি কোনো কিছু দরকার হয় না তুই ডিরেক্ট আমাকে ফোন করবি, আমাকে। আর তোর হোটেলের অ্যাড্রেস তো আমার কাছে আছে, আমি টাকা পাঠিয়ে দেবো। ডোন্ট ওয়ারি সোহম, আই এম প্রাউড অফ ইউ মাই সন। বর্ণিতার দিকে খেয়াল রাখিস, কেমন? ও সারা জীবনের দায়িত্ব আমি নিয়েছি বাবা, আমি সেটা অক্ষরে অক্ষরে পালন করব।
তোমাদের এখনই কিছু বলে চিন্তায় ফেলতে চাই না। আগে আমাকে জানতে হবে বর্ণিতা আমার কাছ থেকে কি লুকাচ্ছে। কিন্তু সত্যিটা আমায় কি জানাবে? কি জানাবে আমায়? সোহম, আপনি আগে বলো বনি কেমন আছে? তোমার বোন বললো যে আগে আপনি বলুন যে গৃহভূতকে। কি হলো? আপনি চুপ করে আছেন যে? কে গৃহভূত? আর বর্ণিতা বারবার কেন এই একই নাম নিয়ে যাচ্ছে? না মানে আমি ঠিক আপনি জানেন, আপনি আপনি সবটাই জানেন। আপনি জানেন কিন্তু কিন্তু আমায় বলছেন না, নাকি বলতে চাইছেন না? কেন বলুন তো? কেন বলতে চাইছেন না? এই একটা প্রশ্নের উত্তর শুধু আমার জন্য নয়, অনিতার জন্য কতটা ইম্পর্টেন্ট আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ আমার সত্যিটা বলুন। আপনি প্লিজ চুপ করে থাকবেন না, প্লিজ বলুন। এক সেকেন্ড, আপনি না জানলে বারবার কেন বলছিলেন যে বর্ণিতা মরে যাবে? আর বর্ণিতা যে সুইসাইড করবে সেই ভয় কেন আপনাকে এত ডিস্টার্ব করছিল? ঠিক যে ভয়টা পাচ্ছিলাম বনি সেটাই ঘটিয়ে বসেছে, সেটাই। ঠিক এই কারণেই আমি ওকে চোখে আড়াল করতে চাইছিলাম না। দেখুন দেখুন, চুপ করে থেকে কিছুই আড়াল করা যায় না, আর আপনিও পারবেন না লুকিয়ে রাখতে। কোনো না কোনো ভাবে ঠিক সামনে চলে আসবেই, সত্যিটা ঠিক সামনে চলে আসবেই। আর তখন তখন কিন্তু খুব দেরি হয়ে যাবে, খুব দেরি হয়ে যাবে তখন। প্লিজ প্লিজ আমি আপনাকে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আমাকে সত্যিটা বলুন, বলুন আমার সত্যিটা কি। আমি যেটা তো জেনে গেছি যে বর্ণিতা যাকে গৃহভূত বলে সেই ওর স্বামী, ও তাকেই ওর স্বামী হিসাবে মনে করে। আর সারাক্ষণ ওই একই নাম নিয়ে যাচ্ছে। কেন কেন আপনি আমাকে বলতে পারেন? প্লিজ আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি আমার সত্যিটা বলুন না। আচ্ছা আচ্ছা, ওর কি আগেও বিয়ে হয়েছিল? বলুন না আমায় প্লিজ। আপনি কিছু বলছেন না কেন? চুপ করে। আমি জানি না, আমি জানি না, আমি জানি না, আমি জানি না।
কেমন আছিস মা? বনি, তুমি কেন এসেছো? তুমি কেন? কি আসতে বলেছে? তুই নিজের কি অবস্থা করেছিস বনি? আমি আমি তোকে আর একা ছাড়বো না, কোনো মতো একা ছাড়বো না। তুই আমার সাথে ফিরবি, আর আমি কিচ্ছু জানি না, তুই আমার সাথে ফিরবি বাস। আমি তোর কোনো কথা শুনবো না। কোথাও যাবো না, আমি কোথাও যাবো না তোমার সাথে। কেন এসেছো তুমি? কাকে জিজ্ঞেস করে এসেছো? চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও আমার সামনে থেকে। এভাবে বলিস না মা, এভাবে বলিস না। প্রত্যেকটা মুহূর্ত আমি কতটা টেনশনে আছি আমি তোকে তোকে বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, তুমি যাবে না তো আমি চলে যাচ্ছি। কি করছিস তুই? কি করছিস বনি? বনি, ছেড়ে দাও আমাকে। বনি কি করছিস? যাবে না তো তুমি এখান থেকে? ছাড়ো বনি, ছেড়ে দাও। রেস্ট নাও। ছাড়ো বাবা, তুমি এখান থেকে যাবে না তো? তুমি যাবে না তো? ঠিক আছে, আমি নিজেকে শেষ করে দেবো, শেষ করে দেবো নিজেকে। করছো বনি? কি করছিস? কেন করছিস বনি এটা? বনিতা, কি করছো? কি পাগলামি করছো? ছাড়ো তুমি, ছাড়ো বলছি। চলে যেতে বলুন এই লোকটাকে এখান থেকে, চলে যেতে বলুন। আমি সহ্য করতে পারছি না, পারছি না। কেন করছিস তুই এটা? কেন করছিস? আমার উপরে রাগ করেছিস, বেশ করেছিস, কিন্তু নিজেকে শাস্তি দিচ্ছিস কেন? দেব, আমি নিজেকে শাস্তি দেব, প্রতি মুহূর্তে শাস্তি দেব, যাতে তুমি শাস্তি পাও। আমি খারাপ থাকলেই একমাত্র তুমি খারাপ থাকবে, সেটা আমি বুঝে গেছি। আমি নিজেকে শাস্তি দেব, প্রতি মুহূর্তে শাস্তি দেব, যাতে তুমি শাস্তি পাও। এতদিন ধরে যত কষ্ট যন্ত্রণা আমি পেয়ে এসেছি, এবার আমি তোমাকে সেগুলো ফিরিয়ে দেবো। আমি যা করেছি, যখন যা করেছি তোকে ভালো রাখার জন্য করেছি। নিজের চোখে দেখতে পাচ্ছ না আমার কোন ভালোটা করেছো তুমি? আমাকে জোর করে বিয়ে দিয়ে ভালো রাখতে চেয়েছিলে না তুমি? দেখো, নিজের চোখে দেখো আমি কত ভালো আছি। দেখো, নিজের চোখে দেখো। আমি না নিজে ভালো আছি, না কাউকে ভালো রাখতে পারছি। সোহম আর তার পরিবারকে প্রতিটা মুহূর্তে ঠকিয়ে চলেছি আমি। কাউকে ঠকিয়ে কি ভালো থাকা যায় বাবা? যায় না। আমি কাউকে ভালো রাখতে পারবো না, পারবো না। এক মিনিট, ঠকিয়েছো মানে? এই বিয়েটা মিথ্যে সোহম, মিথ্যে সোহম। আমি বিবাহিতা, আমি আমার গৃহভূতের স্ত্রী। এই লোকটা আমাকে জোর করে আপনাদের মিথ্যে বলে আমাকে এই বিয়েটা করতে বাধ্য করেছে। আমি এই বিয়েটা মানি না, আমি মানি না এই বিয়ে। এই বিয়েটা মিথ্যে সোহম, সোহম। আমি বিবাহিতা, বিবাহিতা। আমি আমার গৃহভূতের স্ত্রী, গৃহভূতের স্ত্রী। কি বলছো তুমি এসব?
কি বলছো তুমি যে তুমি তুমি ম্যারিড? তুমি তুমি বিয়েটা মানো না?